দিন 7 আগে দুটো পদ্মর বীজ বসিয়েছিলাম জলে। গত বছরও লাগিয়েছিলাম, শুধু পাতার দেখাই পেয়েছিলাম। এইবার দেখি ফুলের দেখা পাই কিনা। আজকে সকালে উঠে দেখি ছোট্ট একটা পাতা বেরোচ্ছে। বেশ মজা লাগে কিন্তু। এই অনুভূতিগুলো একদম আলাদা। সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছেন? অন্তরার ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমার এই ট্যাঙ্গেল হার্ট গাছটা ছোট্ট একটা এনে লাগিয়েছিলাম চারা। এখন দেখুন কতটা বেড়ে উঠেছে। আস্তে আস্তে এটা পুরো ঝাঁকড়া হয়ে যাবে, নিচের দিকটায় ঝুলবে। আর এই মানি প্লান্টটাও দারুণ তত্ত্ব দিয়ে বাড়ছে। ইচ্ছা আছে পুরো জানলাটার উপরে একে চড়িয়ে দেব। আস্তে আস্তে পুরো জানলাটাকে কভার করে দেব। এখানটাতে কোনো কাঁচ লাগানো নেই তো, শীতকালে প্রচণ্ড হাওয়া আসে, সেটাই আটকানোর চেষ্টা। পাতাগুলো কিন্তু বেশ বড় হয়েছে। আমি এতটা আশা করিনি, ভাবলাম অল্প ছোট একটা টবের মধ্যে বসিয়েছি, হয়তো খুব একটা বেশি বড় পাতা হবে না। তারপর দেখি না, বেশ ভালোই বড় পাতা বেরিয়েছে। আজ আবার একটি বিশেষ দিন। আজকে আমার কর্তামশাইয়ের জন্মদিন। তার আবদারে আজকে হচ্ছে মাটন বিরিয়ানি। তার একটাই আবদার, তার জন্মদিনের দিন একটু বিরিয়ানি হলেই হয়। তো আজকে আর খুব বেশি কিছু আইটেম ছিল না। একটু টক দই, বিরিয়ানি আর পায়েস রান্না করেছিলাম। ব্যাস, এটাতেই উনি খুব খুশি। আমি একটু তাকে খাইয়ে দিলাম, তাকে শুভ জন্মদিন জানালাম। এইবার বললাম, ছেলে তুই আয়, ছেলের পালা। ছেলে বলল, তুমি যেহেতু বাবাকে পায়েস খাইয়েছো, আমি তাহলে পায়েস দেবো না, আমি বাবাকে টক দই খাওয়াবো। তো বললাম, ঠিক আছে, তোর যেটা ভালো লাগে তুই সেটাই কর। খুব লজ্জা পাচ্ছিল বাবাকে একটু জড়িয়ে ধরতে, বড় হয়ে যাচ্ছে তো। যাই হোক, বাবা খুব খুশি। এই যে বিরিয়ানি করে দিয়েছি, আমি আমার মতো যেরকম পারি সেরকমই করেছি। তো উনি খেয়ে খুব সন্তুষ্ট হয়েছেন। বিকালবেলা আজকে আমরা আমার 2 বান্ধবী নিয়ে আর তাদের 2টো বাচ্চা নিয়ে আমরা গেছিলাম আমাদের বাড়ি থেকে এই 5-7 কিলোমিটার দূরে একটি জায়গায়। এটা হচ্ছে ময়ূরাক্ষী নদীর একটা অংশ। এইখানটায় বৃষ্টি হলে জলটা আরও বেড়ে যায়। তো নৌকা দেখে এত লোভ লাগছিল, আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না। বাচ্চাদের মতো একদম সবাই করছিলাম। জলের মধ্যে নেমে নৌকাটাকে টেনে টুনে নিয়ে সবাই উঠলাম। আর এই যে একটু এদিক ওদিক করে একটু ঢঙও করে নিলাম। এটাই তো মজা। ফেরার সময় 3 বন্ধু মিলে চা খাচ্ছি। এই মাটির খড়িতে করে চা খেতে আমার খুব ভালো লাগে। চায়ের দোকানদার উনি আবার আমাকে 2টো ডিব্বা দিয়ে দিলেন, বললেন আপনি নিয়ে যান। ফ্রিতে পেয়ে গেলে কোনো জিনিস কি ছাড়া যায়। রাত্রিবেলায় ফেরার পথে রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি। 15ই আগস্ট ছিল তো, এই দিনকে এত সুন্দর করে রাস্তাটা সাজানো হয়। পুরোটা রাস্তা জুড়ে এরকম লাইটিং দেওয়া হয়। খুব সুন্দর লাগছিল দৃশ্যটা। দেখতে দেখতে ক্যামেরা বন্দি করে নিচ্ছিলাম, আর আপনাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি। রাতের রাস্তাটা সত্যি অন্যরকম সুন্দর। আজকে খুব সুন্দর করে আমি দিনটা কাটালাম, বেশ মজা করলাম। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। টাটা।